মন্দিরে বিগ্রহ নেই। জগন্নাথ দেবের সেবায়িতরা জানালেন সেই অসহায় সত্য কথা। বিধর্মীদের লুঠতরাজের ভয়ে জগন্নাথ স্বামীর রত্নপেটিকা সরিয়ে দেওয়া হয়েছে মন্দির থেকে। চিল্কা হ্রদের ধারে কোথাও মাটির গভীরে সেই পেটিকা রাখা আছে, কিন্তু সে অনেক যুগ আগের কথা, মাঝে বয়ে গেছে অনন্ত সময়। এখন আর কেউ জানে না সে পেটিকা কোথায়, কেউ খুঁজেও পায়নি। তাই জগন্নাথ দেবের পুজো হচ্ছে শালগ্রাম শিলাতে। মন্দিরের পুরোহিত আর জগন্নাথ দেবের সেবায়িতদের কাছ থেকে এই কথা শুনে আরও বিষাদে ভরে গেলেন আচার্যদেব। মন্দিরে যেন তখন হিমালয়ের মতো স্তব্ধতা আর গাম্ভীর্য বিরাজ করছে। কিছুক্ষণ পরে জড়দগম্ভীর স্বরে আচার্যদেব জানতে চাইলেন, জগন্নাথ দেবের রত্নপেটিকা যদি উদ্ধার করা যায় তাহলে তার যথাবিধি সেবা পূজা করতে পারবেন কি না সেবায়িতরা। এতক্ষণে যেন প্রাণ ফিরে পেল শূন্য মন্দির। ব্যাকুল স্বরে সকলে বলে উঠলেন, তারা নিশ্চয়ই পারবেন। শঙ্করাচার্য যদি প্রভুর রত্নপেটিকার সন্ধান দিতে পারেন তাহলে তাকে মাথায় করে এনে প্রতিষ্ঠা করবেন তারা এই শ্রীমন্দিরে। নিত্যপুজো শুরু হবে। এবার স্মিতকণ্ঠে অভয় দিলেন আচার্যদেব। বললেন, ঈশ্বরের ইচ্ছায় সে কাজ হতে আর বেশি দেরি নেই। তারপর বসলেন এক গভীর ধ্যানে। এদিকে জগন্নাথ দেবের সকল সেবাই তার পূজারীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। নিঃশব্দে কেটে গেল বেশ কিছুটা সময়। তারপর ধীরে ধীরে চোখ মেললেন আচার্য শঙ্কর।